सड़क लंबे समय से खराब हालत में है। 2 दिनों की हल्की बारिश के कारण सड़क पर पानी जम गया है और छोटे छोटे तालाब बन गए हैं, जिससे फुलवारी 2 नंबर ग्राम पंचायत अंतर्गत चतुरागंज सिपाहीपाड़ा इलाके के निवासियों को परेशानियों का सामना करना पड़ रहा है। Pamper, not just a hospital, but a mother. स्थानीय वासियों ने इलाके की मुख्य सड़क की खराब स्थिति को लेकर क्षोभ प्रकट किया है। स्थानीय लोगों का आरोप है कि कई वर्षों से सड़क खस्ता हालत में है, फिर भी मरम्मत के लिए कोई पहल नहीं की जा रही। सिपाहीपाड़ा से भालोबासा मोड़ तक इस महत्वपूर्ण सड़क पर प्रतिदिन काफी लोग आवाजाही करते हैं। सड़क के पास एक निजी स्कूल और एक सरकारी स्कूल है, साथ ही एक फैक्ट्री भी है। बारिश के कारण खड्डे में पानी जम जाने के चलते स्थिति और भी भयावह हो गई है। छोटी बड़ी दुर्घटनाएं हर दिन होती रहती है। लोगों ने सड़क की शीघ्र मरम्मत की मांग की है। এটা তো আমাদের স্থানীয় থেকে যারা বাইরে মানুষ যাওয়া আসা করে প্রতিদিন তাদের বেশি অসুবিধা হয়। আর সবথেকে হচ্ছে দীর্ঘ প্রায় 3 বছর এরকম এই রাস্তা বেহাল হয়ে আছে। মাঝখানে গত বছর আমরা রাস্তা ব্লক করে অঞ্চল তরফ থেকে 2 গাড়ি ব্যাড মিশালি দিয়েছিল। ওই ব্যাড মিশালি ফালার পর থেকেই প্রায় রাস্তা ভাঙা শুরু করছে। এক জায়গায় শুধু ঢিবি করলে তো হবে না, সবটাই দেখতে হবে। হ্যাঁ, পুকুর হয়ে গেছে। তবে আমরাও যাদের বড় লেভেলদের মানুষদের যারা রাস্তার সেই সঙ্গে যুক্ত আছে তাদেরকে রিকোয়েস্ট করব যাতে আমাদের রাস্তাটা একটু কাইন্ডলি দেখে। স্কুলে বাচ্চাদের যে টোটো করে নিয়ে যায়, যা অসুবিধা হয়, কোনো সময় তো টোটো পাল্টি খেয়ে যায়, আমরা এই সবাই ধরে ফরে এসে উঠাই দিই। মানে খুবই খারাপ অবস্থা, কাকে বলবো। মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হ্যাঁ হয়, বেশিরভাগ টোটোগুলো পাল্টি খায়। টোটোর অবস্থা খুবই মানে যেতে পারে না, 3 চাকা গাড়ি যেতে পারে না। হ্যাঁ, পঞ্চায়েত তো বলে এটা ধরতে গেলে আমাদের কাজ না, পঞ্চায়েতের মধ্যে পড়ে না। তারপরে অঞ্চলে বলি, অঞ্চলেও তো একই অবস্থা, বলে কি জেলা পরিষদ বা বিডিও তরফ থেকে এই রাস্তা হবে। অনেকবার আবার আসে দেখি রাস্তার মধ্যে মাপজোক করে নিয়ে যায়। তো কতদিন হবে তার জানি না। তবে আমরা গত বছর আবার মাস পিটিশনে দেওয়া হয়েছে এই ড্রেনের ব্যাপারে। ড্রেনটা ক্লিয়ার নাই জন্য জল পুরো জমে থাকে। এইটা ধরতে গেলে আমাদের ক্যানাল মোড় থেকে ভালোবাসা মোড় পর্যন্ত আছে, প্রায় মাঝখানে ভাঙা আছে। তবে বর্ষার দিকে মনে হয় আরও প্রচুর রাস্তাটা নষ্ট হয়ে যাবে। আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি হয় এই বর্ষার আগে রাস্তাটা করে দিলে খুবই ভালো হয়। আর যদি এখন হাত না দেয় বর্ষাকালে, ধরতে গেলে অনেক গাড়ি ঘোড়া যাইতে পারবে না, অনেক সে বাচ্চা কাছে স্কুলে যাইতে পারবে না। সামনে কিডজি স্কুল, সারদা স্কুল, ছোট সারদা স্কুল, এই বাচ্চা কাচ্চাগুলো বাইকে বা স্কুটিতে বা টোটোতে নিয়ে যায় গার্জিয়ানগুলো, এগুলো সবই বন্ধ হয়ে যাবে। আমার নাম বেজেন রায়, আমরা এখানকার স্থানীয় চতুরাগঞ্জ। খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন পুরো খারাপ। টোটো তো কোনো চান্সই নেই, মানে কোনো সময় এমন হয়ে যায় খালের মধ্যে পড়ে যায়, তখন ওইদিকেও যায় না, এদিকেও আসে না। কতদিন থেকে এই বেহাল অবস্থা পড়ে আছে? এটা তো অনেকদিন থেকেই হচ্ছে, মানে 3-4 বছর থেকে আমি এটা রাস্তা এরকমই দেখতেছি। এখানে বর্ষার সময় তো আবার বেশি হয়, বর্ষার সময় তো পুরো জল লাগে থাকে। আমি তো অন্য জায়গায় থাকি, এখানকার পঞ্চায়েত আমি জানি না। হ্যাঁ, এটা রাস্তা যাতায়াত করি আমি। আর রাস্তাটা সবাই তো ওটাই চলবে না, যাতে ভালো মতো রাস্তা হয়। রাস্তা সবাই যদি ভালো মতো চলতে পারে। যখন এখানে স্কুল আছে, সামনে স্কুল আছে, বাচ্চাগুলোকে নিয়ে যায়, বাই চান্স কোনো টোটোতেও নিয়ে যায়, কেউ আবার বাইকেও নিয়ে যায়। কোনো সময় এমন হয়ে যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হলে অসুবিধা হচ্ছে না। এটা মোটামুটি 1 কিলোমিটার মধ্যে বিশ্বকান্ত রায়। इसी विषय में फुलवारी 2 नंबर ग्राम पंचायत के प्रधान किशोर चंद्र राय ने बताया कि पिछले वर्ष ग्राम पंचायत ने इस जर्जर सड़क पर गड्ढों को भरने के लिए बिट मिशाली उपलब्ध कराई थी। ये सड़क पुनः जर्जर हो गई है। मामले की सूचना जिला परिषद सदस्य को दे दी गई है। उन्होंने आश्वासन दिया है कि सड़क नवीनीकरण का कार्य जल्द ही शुरू किया जाएगा। देखें, এই রাস্তা তো আপনারা জানেন এনবিডি থেকে হয়েছিল এবং এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুলের বাস এবং অনেক মানুষের যাতায়াত আছে। আমরা দেখছি রাস্তার অবস্থা খুবই খারাপ। এর আগে বর্ষার আগে আমরা এই রাস্তাতে মোটামুটি 70 থেকে 80 হাজার টাকার মতো বেড মিশালি ফালানো হয়েছিল। ফালার পরে যেখানে ফালানো হয়েছে সে জায়গাটা ঠিক আছে, তারপরে সেম একটু আগে গেলেই সেখানে কিন্তু দেখেন সেভাবে একটা গর্ত হয়ে গেছে। তো আমরা কিন্তু এই রাস্তাটা জেলা পরিষদের মেম্বার আমাদের যে মনীষা রায়, উনি কিন্তু এই রাস্তাটা আমাদের জেলা পরিষদে দেওয়া হয়েছে। করা যায় এটা বর্ষার পরেই হবে, কারণ বর্ষাতে তো পিচ করা যাবে না। কিন্তু আমরা
অঞ্চল থেকে আমরা দেখছি, আগেরবারও আমরা 80-90 হাজার টাকার মিশালি ফালানো হয়েছে। আমরা চেষ্টা করব এর মধ্যে আমরা একটা বোর্ড মিটিং করে আমরা বেড মিশালির ব্যবস্থা করব। প্রথমে তো বলবো, আপনারা ভালো মতো জানেন এখানকার যে এমএলএ, উনার তো কোনো এখানে পাত্তা নেই। উনার তো কোনো রাস্তা কি অবস্থা কি নেই সেই দিকে কিন্তু উনার কোনো কিছু লক্ষ্য নেই। অবশ্যই করব। দেখেন, মানুষের জন্য আমরা সর্বদাই ছিলাম। এখন আপনারা জানেন আমাদের নেত্রী সবসময় মানুষের পাশে ছিলেন। এখন আমরা এর মধ্যে ইমিডিয়েট আমরা প্রধান সাহেবের সাথে বসে আমরা এটার ব্যবস্থা করব।